বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এসা শাহ ব্লগ। তো আমি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে আসলাম শেয়ার করার জন্য। তো ব্লগটা শুরু হচ্ছে দার্জিলিং ট্যুর নিয়ে। তো আমি আমার ফ্যামিলি সবাই মিলে ঘুরতে যাচ্ছি দার্জিলিংয়ে। তো আমাদের সব কিছু রেডি, আমরা এখন বেরাচ্ছি। এই যে আমাদের লাগেজ কতগুলো হয়েছে, এখনও মার হাতে একটা আছে, ওই যে মা। এই যে বর জুতো পরছে, অটো এসছে, অনেকক্ষণ এসে দাঁড়িয়ে রয়েছে আমাদের জন্য। তো আমরা অটোতে উঠে পড়ছি, দেখতেই পারছো। তো আমরা এখন অটো করে যাচ্ছি হাবড়াতে। তো আমাদের অটোটা রিজার্ভ অটো ছিল, তো আমরা রিজার্ভ করে চলে এসেছি হাবড়াতে। আমাদের 4:30 ট্রেন রয়েছে হাবড়া লোকাল, তো সেটা ধরে আমরা শিয়ালদায় যাবো। কেননা এই ট্রেনের আগে পরে অনেক বনগা লোকাল রয়েছে, তো এত লাগেজপত্র নিয়ে সম্ভব না বনগা লোকালে যাওয়া, সেই জন্য আমরা হাবড়া লোকালটাই ধরেছিলাম 4:30। তো আমরা শিয়ালদা নেমে পড়েছি ফাইনালি। আর নেমে দেখছি প্রচুর ভিড় মানে শিয়ালদাতে। তো ঠেলাগুটো খেতে খেতে আমরা এগিয়ে যাচ্ছি, পেছনে আমার বাবা আর মা রয়েছে এবং সামনে এগিয়ে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছি। তো আমরা এখানে এক জায়গায় চলে এসেছি, এসে এখানে একটা স্পটে দাঁড়িয়ে পড়লাম। আমাদের ট্রেন হচ্ছে 7:40-এ, তো আমরা এখন 5:30 বাজে চলে এসেছি শিয়ালদায়। তো অনেক 2 ঘন্টা আগেই চলে এসেছি, 2 ঘন্টা এখানে বসে থাকতে হবে আমাদেরকে। যেহেতু অনেকটা আগে আমরা চলে এসেছিলাম, সেজন্য আমাদের খুব খিদে পেয়ে গেছিলো। সাথে মাও কিন্তু কিছু খেয়ে আসেনি, মা দেরি করে ফেলেছিল বলে মা না খেয়ে চলে এসেছিলো। সেই জন্য আমরা চলে আসলাম এখানে মিয়ামোড়ে কিছু প্যাটিস পত্র খেতে। তো খেলাম আর বাবার জন্য নিয়ে যাচ্ছি। এই যে আমাদের ট্রেন চলে এসছে। বাবা আগে লাগেজ দিয়ে দৌড়েছে, 3জনই পেছনে যাচ্ছি। খেয়ে দে পেট মোটা করে আমরা যাচ্ছি। তো ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়েছি। আর আমাদের ট্রেনটা কিন্তু পারফেক্ট টাইমেই ছেড়েছিল, 7:40। তো 7:40-এই ছেড়েছিল। আর ট্রেনটা ছিল উত্তরবঙ্গ। কিন্তু ট্রেনটা কিন্তু আমার একদমই পছন্দ হয়নি। ট্রেনটার কেমনটা পুরোনো আমার একটু ভালো লাগছিল না। আমি ভেবেছিলাম দার্জিলিং মেল টেল হবে, কিন্তু কিছু করার নেই, কারণ এটা আমাদের ছিল প্যাকেজ সিস্টেম। যে ট্যুর এজেন্সি আমাদেরকে নিয়ে যাচ্ছিলেন তিনি কিন্তু আগে থেকে টিকিট কেটে রেখেছিল, কিন্তু টিকিটটা হয়েছিল আমাদের সবার 4 জনের 4 জায়গায়, এক সিটে মানে এক জায়গায় হয়নি। তো শেষমেশ আমরা ট্যুর এজেন্সিকে বলে আবার 4 জন এক জায়গায় করলাম। তো দেখতেই পাচ্ছ এখন রাতের খাবার জোগাড় করা হচ্ছে। সবাই আমাদেরকে প্যাকেটে খাবার দিয়েছিল ওনারা। তো রাতের খাবারে ছিল আমাদের রুটি, মাংস কষা, স্যালাড আর একটা করে মিষ্টি। তো রাতে খেয়ে দিয়ে আমরা শুয়ে পড়েছিলাম। রাতে আর ভিডিও করতে পারিনি, শুয়ে পড়েছিলাম আমরা তাড়াতাড়ি করে। তো দেখো সকাল হয়ে গেছে, এখন সকালের ভিউটা কত সুন্দর লাগছে ট্রেন থেকে। তো সকালে উঠে আমরা রেডি হয়ে গেছিলাম, রেডি হয়ে আমাদের জিনিসপত্র এক জায়গায় করে নিয়েছিলাম। সবাই এক জায়গায় বসে পড়েছি, দেখতেই পাচ্ছ। তো এখন আমরা নামবো নিউ জলপাইগুড়িতে। তো কটা বাজে এখন? 7:21। তো আমরা এখন নিউ জলপাইগুড়িতে নেমে গেছি। তো এখান থেকে একটা কোনো রকম নর্মাল হোটেলে যাবো, গিয়ে খাওয়া দাওয়া বাড়িতে। ওইখানে এসে আমরা সবাই ওয়েট করছি। তো আমাদের আগে থেকে কিন্তু গাড়ি বুক করা ছিল। আর এখানে নামতে সব কিন্তু ড্রাইভাররা এসে তোমাদেরকে বলতে থাকবে যে চলো কোথায় যাবে, দার্জিলিং না গ্যাংটক। তো এখান থেকে দার্জিলিংও যাওয়া যায়, গ্যাংটকেও যাওয়া যায়, তো তোমরা যেদিকে যাবে। আর এখানে কিন্তু গাড়িগুলো যে রয়েছে প্রত্যেকটা গাড়িতে শেয়ারেও যেতে পারো বা পার্সোনাল বুক করেও যেতে পারো, এক এক রকম এক একটা ভাড়া রয়েছে। তো আমাদের তো আগে থেকে গাড়ি বুক ছিল, তো আমরা গাড়ি করে এখন যাব। তো আমরা এখন প্রথমে যাবো একটা হোটেলে, সেখানে হালকা পাতলা খাওয়া দাওয়া করবো, তারপর সাইট সিন করবো, তারপর আমরা হোমস্টেতে যাবো। সাগর হোটেল, এখানে আমরা কিছু টিফিন করবো, জলপানি খাবো, খেয়ে তারপর আমরা গাড়িতে উঠবো। আমাদের সকালের টিফিন রুটি খাবে, রুটি যে পুরি খাবে পুরি। তো আমরা রুটি অর্ডার দিয়েছি, তো রুটি চলে এসছে আমাদের সামনে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তো তারপর আমি চলে আসলাম গাড়ির কাছে। তো এখানে অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে ছিল, তার মধ্যে আমরা বেছে লাল গাড়িটা পছন্দ করলাম। যেহেতু আমার লাল পছন্দ, সেজন্য আমরা লাল গাড়িটাই পছন্দ করলাম। তারপরে আমরা উঠে পড়লাম লাল গাড়িতে এক এক করে। তো বলে রাখি আমাদের কিন্তু এই ট্যুরটা ছিল 4 রাত এবং 5 দিনের। তো এই প্রত্যেকটা 5 দিন প্রত্যেকটা কিন্তু এই দাদা আমাদের সাথে ছিল। তো ওই দাদাটা খুবই আস্তে খুব সুন্দর করে গাড়ি চালিয়েছিল এবং আমাদের ট্যুরটাকে খুব সুন্দর করে ঘুরিয়েছিল। তো এই দাদাটার নাম হচ্ছে কমল দা। তো তোমরা যদি দার্জিলিংয়ে যাও তো এই দাদাটার সাথে যোগাযোগ করতে পারো অবশ্যই। তো আমি এই নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো। ঠিক আছে, আমরা এখন যাচ্ছি শিলংয়ের পথে। শিলংয়ে যাচ্ছি ফার্স্টে। 40 বছর পরে দার্জিলিং যাচ্ছি।
82 সালে আইছি। আমাদের গাড়ি কি সবার ফার্স্টে? হ্যাঁ হচ্ছে সেবক রোড পেছনে, এবং এই পাশে দেখো দুপাশে বিশাল ঘন জঙ্গল, দুপাশে এই জঙ্গল, গভীরতর জঙ্গল, কিন্তু দারুণ লাগে দেখতে। দুপাশে ঘন জঙ্গল, এখান থেকে নাকি শুনেছি হাতিও বেড়ায়, তো ভালো, রাস্তাটা কি সুন্দর। তো আমরা এনজিবি থেকে সেবক কালীঝরা রোড হয়ে চলে যাবো শিলংয়ে। তো তার আগে কিন্তু আমরা অনেকগুলো স্পট দেখবো, স্পট দেখতে দেখতে তারপরে আমরা যাবো আমাদের হোমস্টেতে। তো পাশে ছিল মনের মানুষ, সাথে গাড়িতে গান চলছিল, আর এত সুন্দর ওয়েদার, এত সুন্দর ভিউ দেখে মনটা সত্যি উড়ু উড়ু, মানে এত সুন্দর, মানে কি বলবো, আমার তো খুবই খুবই ভালো লাগছিলো। মানে গাড়ির পাশে বসে বসে হাওয়া দিচ্ছে আর সুন্দর গান চলছে, সাথে ভিউ, অসাধারণ অনুভব। তো তোমরা ভিউগুলো দেখো এবং এনজয় করো। তো এই জায়গার রাস্তাগুলো যে এত সুন্দর, মানে কি বলবো, যে আমি যেন অন্য কোথাও হারিয়ে গেছিলাম। মানে এত ছোট ছোট রাস্তা, মানে ঘুরিয়ে ঘুরিয়ে মানে উপরের দিকে উঠছিল, মানে সত্যি এত অসাধারণ লেগেছে। যারা যাওনি তারা বুঝতে পারবে না, যারা গেছে তারা অবশ্যই বুঝতে পারবে। তো অবশ্যই যেও, মানে আমার তো খুব ভালো লেগেছে। আর এই যে 2 থেকে আড়াই ঘন্টার মতন লেগেছে এই রাস্তাটাকে কভার করতে, আর পাশে শুধু সবুজ আর সবুজ। দেখো ভিউটা এত সুন্দর লাগছে এখান থেকে দেখতে, দারুণ, পুরো একদম মানে উপরে আর চারিদিকে পাহাড় আর পাহাড়, নাইস একদম লোকেশন। আরো দূরে ওই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা, দারুণ দারুণ, জাস্ট অসাম, ফাটাফাটি লাগছে। এরপরে একবার বাইক নিয়ে রাইড করবো, খুব ইচ্ছা এখানটায়, রাস্তাগুলো যাচ্ছে সুন্দর। দূরে ওই আকাশ মেখেছে নীল পাহাড়ে, কত না পাখি নীল আকাশে। আমরা চলে আসলাম অরেঞ্জ গার্ডেনে। তো এর আগে একটা ভিউ পয়েন্টে গেছিলাম, তো সেখানে ভিউটা দেখে অসাধারণ লেগেছিল, খুব দারুণ। তো তারপরে আমরা চলে আসলাম অরেঞ্জ গার্ডেনে। তো আমরা গাড়ি থেকেই দেখছিলাম, কিন্তু অরেঞ্জ গার্ডেনটা দারুণ লাগলো দেখতে, প্রচুর প্রচুর অরেঞ্জ বাগানে এসে। কিন্তু এখানে পার হেড 50 টাকা করে, কেউ রাজি না, সবাই ভাবলে 10 টাকা করে হতো, কিন্তু পার হেড 50 টাকা করে, বেশি বলছে, তাই জন্য আমরা স্টে করে দাঁড়িয়ে আছি, ঢুকবো কি ঢুকবো না, ঢুকবো কি ঢুকবো না, ভাবছি দূর থেকেই আমরা ফটো তুলে চলে যাই। ঠিক আছে, ফটো সাথে সাথে। তো আমরা এখন ঢুকছি কমলালেবু বাগানে, দেখো কত লেবু হয়েছে। কি গাছ ওটা? এটা সত্যি হাত দিয়ে ছিঁড়ে গেলে 500 টাকা। এইগুলো পাহাড়ি টমেটো, ছিঁড়বি না, ছিঁড়লেই পয়সা দিতে হবে পকেটে, কিন্তু আমার হাত লাগলো পড়ে গেল হট করে 500 টাকা। কত বাগান, এগুলো আর বড় হয় না, এরকম এটাই সাইজ। কত বড় লাউ হয়েছে, রুম্পা লাউ, আরে রুম্পা লাউটা দেখেছিস? ভিডিওটা কর, আমি এটা কি জিনিস? এটা কি, এটা কি, ছবি তুলে লাউটা, পাও ঝাঁকে ঝাঁকে একদম দারুণ লাগছে দেখতে, কত লেবু হয়েছে। আমরা পয়সা দিয়েছি, আমাদের লেবু কিনে দেবেন না? 12 আছে লেবু। কত বাবা, এটা তো পুরো ঝাঁক।
তো আমরা নেক্সট চলে আসলাম অহলদারা ভিউ পয়েন্টে। তো এটা কিন্তু নিচের থেকে একদম খাড়া টাইপের ছিল, তো উঁচুটা অনেকটাই উঁচু ছিল, মানে উঠতে খুব কষ্ট হচ্ছিল। তো এখান থেকে 360 ডিগ্রি ভিউ, মানে ভিউটা পুরো দারুণ দেখা যাচ্ছে চারিদিকের ভিউটা। আর এখানে কিন্তু অনেকগুলো ছোটো ছোটো হোমস্টে ছিল, তো তোমরা চাইলে এখানে থাকতেও পারবে। তো দেখো এখানে ভিউটা অসাধারণ, সামনে কিন্তু কাঞ্চনজঙ্ঘাও দেখা যাচ্ছিল। আর দেখে মনে হচ্ছিল মানে আকাশটাকে আমি ছুতে পারবো, মানে পেঁয়াজা উসুল, মানে এত সুন্দর ভিউ। মানে মাঝখানে দাঁড়ালে চারিপাশে ভিউটা অসাধারণ লাগছিল। আর পাশে প্রচুর প্রচুর চা বাগান ছিল, অনেকগুলো সিনকোনা গাছের বাগান ছিল। তো তোমাদের এখানে ভিউ পয়েন্ট কমপ্লিট হয়ে গেছে, তো আমরা এখন গাড়ি ধরে চলে যাবো তুমি সিধা আমাদের হোমস্টেতে। তো চলো হোমস্টেতে কি দেখা হচ্ছে। তো হোটেলে এসে স্নান টান করে রেডি হয়ে গেছি, এখন খেতে যাব। তো খেতে উঠে দেখা হচ্ছে আবার। তো সারাদিন ঘুরে আমাদের লাস্টে খাওয়া দাওয়াটা দারুণ হয়েছিল। এখানকার যে রাঁধুনিরা ছিল অসাধারণ রান্না করেছিল, ওদের প্রত্যেকটা রান্না খুব সুন্দর হয়েছিল। এখানে করেছিল ডাল, বেগুন ভাজা, তারপরে হচ্ছে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট ডাল, উফ এখন আমার মুখে জল চলে আসে বলতে গেলে। আর করেছিল ভেটকি মাছের পাতুরি। কি ঠান্ডা কি ঠান্ডা। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, পুরো প্যাক হয়ে গেছি, উপর থেকে নিচ পর্যন্ত প্যাক হয়ে গেছি। তো আমরা এখন একটু সাইড সিনগুলো একটু ঘুরে ঘুরে দেখবো, মানে নিজেরাই আমি, মা, বাবা, বর, চারজনে মিলে আশেপাশে একটু ঘুরবো, ঘুরে তারপর সন্ধ্যাবেলা বিকালের দিকে ঘরে চলে যাবো। শীত করছে, রাত্রেবেলা আরও শীত করবে, এখনই তাই কত শীত করছে। তো আমরা যারা দেখবো তোমাদেরকে সবই দেখাবো। চলো ব্যাকগ্রাউন্ড সেই কি লাগবে ব্যাকগ্রাউন্ড আমার। আমরা ওই উপরে উপরে যাবো কি করে? উপরটায় এখানে হবে প্ল্যান দেখতে, কিন্তু পেয়ারা নাকি এগুলো? হোয়াট ইজ দিস? কোনটা? ওই যে উপরে এগুলো কি পেয়ারা তো নাকি কি? এগুলো কে জানে কি একটা হয়েছে, কি হয়েছে কি আগাছা নাকি কে জানে, কিন্তু এগুলো পেয়ারা তো। তুই কে? এটা এটা মুড়ি মুড়িতে কে দাঁড়িয়েছে? পেয়ারা খেয়ে দেওয়াটা শুরু করলাম। তো আমরা পাশের লোকের থেকে শুনে এটা জানলাম এটা হচ্ছে কুয়াশ ফল, এটা কিন্তু অনেকে খায়, তো আমি কোনোদিন খাইনি। খেতে নাকি খুব সুন্দর, মানে পেঁপের মতন লাগে খেতে। তো নেক্সট টাইম অবশ্যই ট্রাই করবো। এখানে যা চাষ করে সবই বিক্রি, বুঝলিস? তো নিচ থেকে উপরে উঠতে তো সবার অবস্থা খুব টাইট হয়ে গেছিলো, মানে প্রচুর সিঁড়ি ভাঙতে হয়েছে, মানে এতটা উঁচু কেউ ভাবতে পারেনি। যদি জানতো কেউ উপরে উঠতো না। তো অর্ধেক এসে ভাবছিল আর যাবো না, তো সবাই বললো চলো চলো চলো, চলে যখন এসি তারপর আস্তে আস্তে উঠলো, কিন্তু প্রচুর পা ব্যথা হয়ে গেছিলো, মানে এতটাই সিঁড়ি ভাঙতে হয়েছিল। যাই হোক আসা হয়েছিল, কিন্তু এসে দারুণ লেগেছিলো, জায়গাটা খুব সুন্দর আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, মানে অসাধারণ অনুভব হচ্ছিল আমাদের। তোমরা দেখো ভিউগুলো, আর পাশ থেকে ঝর্ণার আওয়াজ আসছিলো, ঢেউ ঢেউ আওয়াজ, মানে এত সুন্দর ফিলিংস কি বলবো, মানে আগে কখনো এরকম অনুভব করিনি, এই ফার্স্ট এত সুন্দর ফিলিংস অনুভব করলাম। তো দেখো আমি মানে ঘুরে বেড়াচ্ছি, পেছনে বড় অনেক দূরে রয়েছে। তো আমরা চলে আসলাম হোমস্টেতে ঘুরে ফিরে। তো এখানে সবাই গান লড়াই খেলছিল, তো আমরাও ছিলাম, খুব মজা হচ্ছিল। দেখো তোমরা তারপর চলে আসলো ইভিনিং স্ন্যাক্স, যেখানে ছিল গরম গরম কফি আর গরম গরম চিকেন পকোড়া। তো খেয়ে তারপরে আমরা কিছুক্ষণের জন্য ঘরে চলে গেছিলাম, ঘরে রেস্ট নিয়ে তারপর রাতের খাবার খেয়ে চলে এসেছি। তো এখানে ছিল যে ভাত খাবে ভাত, যে রুটি খাবে রুটি। তো আমরা ভাত খেয়েছিলাম, বাবা খেয়েছিল রুটি, সাথে ছিল ডাল, পাঁপড় ভাজা, চিকেন আর অনেক কিছু। তো খাবার দাবার ভালো ছিল, খুব টেস্টি ছিল। তো আজকের দিনটা আমরা দারুণভাবে উপভোগ করলাম, দারুণভাবে এনজয় করলাম, ভালো করে কাটালাম। তো এই ট্যুরটা কিন্তু ছিল আমাদের পুরো মানে গাইঘাটার সবাইকে নিয়ে, বাবার বন্ধুদেরকে নিয়ে। তো ভালো এনজয় করেছি আমরা। তো চলো আজকের মতন টাটা।